অভ্র সেন। আমি প্রত্যেকজন বক্তার কথা খুব মন দিয়ে শুনছিলাম। আমি প্রথমেই এটা বলে শুরু করব, তৃণমূল কংগ্রেস ভুল তো কিছু করেনি। 21-এর ইলেকশনের আগে তারা কি স্লোগান দিয়েছিল? কিত 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 খেলা হবে। দর্শক বন্ধুরা, আপনাদের জীবন নিয়ে খেলছে। ভুল কি করেছে? যা প্রতিশ্রুতি তাই কার্য। ভুল তো কিছু করেনি। ক্ষমতায় আসার আগে 2011-তে এই তৃণমূলের নেতারা গিয়ে বিধানসভা ভাঙচুর করেছিল। তারপর 10-12 বছরে চুরিচামারি করেছে, এটা ছেড়ে দিন, চিটিংবাজিতে এদের রক্তে। এখন কি করলো? কালকে মাননীয় মুখ্যমন্ত্রী, একজন পুলিশ মন্ত্রী, উনি একজন মহিলা, উনি কি করলেন? এন্টায়ারলি ডাউন প্লে করলেন প্রাতিষ্ঠানিক ভাবে মহিলাদের ওপর এই নির্যাতনের। ভাবুন, একটা দিন আসবে, এটা তো প্রথমেই ভোটের সঙ্গে কোরিলেট করছে ব্যাপারটা, ঠিক আছে, ভোটের সঙ্গে কোরিলেট করেই আমি না হয় বলছি। ধরুন তৃণমূল আরো থেকে গেল 10 বছর রাজ্যে, একটা দিন আসবে দর্শক বন্ধুরা, আপনাদের বাড়ির মা বোনেদের হাত ধরে টানবে, শাড়ি ধরে টানবে, জামা ধরে টানবে এই তৃণমূলের দুষ্কৃতীরা। যে দুষ্কৃতী সেই তো নেতা। তারপর আপনি যখন পুলিশের কাছে যাবেন, পুলিশ আবার আপনাকে পাঠিয়ে দেবে কোথায়? ওই তৃণমূল পার্টি অফিসে, যেই পার্টি অফিসগুলো নাকি কুখ্যাত বা বিখ্যাত বললেও চলে। কেন? মহিলাদেরকে তুলে নিয়ে গিয়ে নিগ্রহ এবং ধর্ষণ করার জন্য। কোন জায়গায় গেছে বাংলা? সত্যি কথা, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি, পশ্চিমবাংলার সংস্কৃতি, এসব নিয়ে বড় বড় কথা শুনছিলাম। সত্যিই তো এই সংস্কৃতি আমরা চেয়েছিলাম, তাই না? 12 বছর 13 বছর আগে তৃণমূল যখন এসেছিল, এই প্রতিশ্রুতি তো দিয়েছিল যে একজন মহিলা মুখ্যমন্ত্রীর আন্ডারে একদিন পশ্চিমবাংলা এই জায়গায় যাবে যে মা বোনেরা মুখ ঢেকে লজ্জায়, দুঃখে, কষ্টে হাতে ঝাঁটা, লাঠি, কাস্তে নিয়ে বেরিয়ে আসতে বাধ্য হবে। তারা কিন্তু খালি সিপিএম করে, বিজেপি করে, তৃণমূল করে তা নয়। এরকম ভাবে কোরিলেট করলে চলবে না। তারা মহিলা। এটা একটা নারী বিরোধী সরকার। একজন নারী মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, উনি কি করে বলতে পারলেন যে সবটা সাজানো ঘটনা? পার্কস্ট্রিটে একজন মহিলা রেপ হবে, সাজানো ঘটনা। হাঁসখালিতে একজন নাবালিকা রেপ হবে, সাজানো ঘটনা, প্রেগনেন্ট মেয়ে। কালিয়াগঞ্জে একটা মেয়ে গ্যাং রেপ হবে, তার ডেড বডিটাকে টেনে হিচড়ে নিয়ে যাবে, সেটাও সাজানো ঘটনা। সব সাজানো ঘটনা। যখন শয়ে নাম্বারে মহিলারা বেরিয়ে আসবে, বিবাহিত মহিলারা বেরিয়ে আসবে, সেটাও সাজানো ঘটনা। এতই যখন সব সাজানো, তাহলে তো বলতেই হচ্ছে ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন কিত 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 খেলা হবে, এই খেলা চলুক। আপনাদেরকে বুঝতে হবে, যখন তৃণমূল কংগ্রেস এই কোরিলেশনটা করছেই ভোটের সঙ্গে, ভোটের বাক্সতেই কিন্তু একভাবে আপনারা উত্তর দিতে পারেন। এই ক্রিমিনাল অ্যান্টিসোশ্যালদের যদি মস্তক থেকে না সরানো হয়, বাংলার ভবিষ্যৎ পুরো অন্ধকার। আর দু একটা কথা বলে আমি শেষ করবো বিশ্বদা, আপনার পারমিশন নিয়ে। আমরা তো বিরোধী দল, আমাদের কথা ছেড়ে দিন। ন্যাশনাল কমিশন ফর উইমেন তারা পরিষ্কার টুইট করেছে, আমার কাছে রেকর্ড রয়েছে। তারা কি বলছে? এখানকার রাজ্য পুলিশ ওই নির্যাতিত মহিলাদের বাড়ি গিয়ে তাদেরকে ভয় দেখাচ্ছে, তাদেরকে বলছে তোমরা অভিযোগ দিও না। ন্যাশনাল এসসি কমিশন আসলো, তার আগে রাজ্যের মন্ত্রী শশী পাজা প্রেস কনফারেন্স করে উনি কি বলছেন? ঢুকতেই দেব না সন্দেশখালীতে। একটা উপদ্রুত অঞ্চল পশ্চিমবাংলা, একটা কি মগের মুলুক পশ্চিমবাংলা। এর জন্য তৃণমূলকে আমরা এনেছিলাম। লজ্জা, ধিক্কার। এই যদি তৃণমূল হয়, আর তৃণমূলের একজন এমএলএ যদি বলে যে দৈহিক গঠন দেখে যে বুঝতে পারছে কোন মহিলা কোন সম্প্রদায়ভুক্ত, তাহলে তো আমিও বলবো সবকটা তৃণমূলকে দেখে আমার মনে হয় সবকটা চোর, চিটিং বা ছ্যাচোর। শান্তনু সেন। আপনার মোশন হচ্ছে সন্দেশখালী কাহিনী চর্চায় কেন্দ্রীয় বাহিনী। তো আমি লিখলাম যে রামবামের সাথে হাত মেলানো সন্দেশখালীর রটনা, জমি হারানো বিরোধীদের ঘটিয়ে চলা ঘটনা। কেন্দ্রীয় কেন, নিয়ে আসুক আন্তর্জাতিক বাহিনী, বঙ্গবাসীর আশীর্বাদে পাল্টাবে না ভোটের ফলের কাহিনী। আমি সবারটা শুনলাম। প্রথমে এটা প্রমাণ হলো যে এখানে আমরা যেটা বলি যে কংগ্রেস, সিপিএম, বিজেপি এক হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়ছে, সেই জোট, সেই ঘোট এখানে আপনার সয়ে প্রমাণিত। অধীর চৌধুরী এখানে বিজেপিকে অক্সিজেন দেওয়ার জন্য কাজ করেন, সেটা আমরা জানি, এটা প্রমাণিত সত্য, এবং তার জন্যই এই বাংলায় 1:1 লড়াই হলো না। কিন্তু আমার কোথাও একটা মনে হচ্ছে এখন বহরমপুরের লোকসভার আসনটার জন্য বোধহয় তিনি তার স্পোক্সপারসনদের বাটি বাটি সর্ষের তেল দিয়ে দিয়েছেন যে শোগুলোতে গিয়েও যেখানে বিজেপির প্যানেলিস্টরা থাকবে সেখানে তৈলমর্দন করো। এই শোয়ে কংগ্রেসের প্রতিনিধির কথায় সেটাই আমার মনে হলো। বামফ্রন্টের প্রতিনিধি অনেক বড় বড় কথা বললেন। আমার মনে পড়ে যাচ্ছে বুদ্ধ ভট্টাচার্যের সেই কথা যে আমি এই চোরেদের মন্ত্রিসভায় থাকবো না, বা আমার মনে পড়ে যাচ্ছে যে সারদা যার হাত দিয়ে তৈরি হয়েছিল দক্ষিণ 24 পরগনা জেলায়, তার নাম সুজন চক্রবর্তী, যার নামে সুদীপ্ত সেন জেলে বসে লিখে দিয়েছে কত কোটি টাকা নিতে হয়েছে। আজকে টাকা তোলার কথা বলছে,
তোমার নাম আমার নাম ভিয়েতনাম কৌটো নাড়িয়ে নাড়িয়ে টাকা তোলা এই সিপিএম যারা বাংলাকে 2,03,000 কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে দিয়ে চলে গেছে। আজকে তাপস পালের কথা তিনি বলছেন, তিনি মারা গেছেন, দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল, কিন্তু বিনয় কুমার কি বলেছিলেন? মা বোনেদের বলেছিলেন কিছু মনে করবেন না, মার্জনা করবেন, পশ্চাৎ দেশ দেখিয়ে দিতে। বিমান বোস কি বলেছিলেন? 50 দেশে পিন ফুটিয়ে দেবো। অনিল বসু কি বলেছিলেন আরামবাগের? আমাদের সকলের মনে আছে। কিষাণজির কথা বলছে, যেমন সারদার সুদীপ্ত সেনকে কার্গিল থেকে মমতা ব্যানার্জি ধরেছিলেন, ঠিক তেমনি কিষাণজির পরিণতি কি হয়েছে সেটা মমতা ব্যানার্জি সরকারই করে দেখাতে পেরেছে। বামফ্রন্টের আমলে কিষাণজির সামনে আপনাদের মিডিয়ার লোকেরা বুম নিয়ে চলে যেত, কিন্তু বামফ্রন্টের পুলিশ তাকে ধরতে পারতো না। আর সিঙ্গুরের আন্দোলন তো মমতা ব্যানার্জির ঐতিহাসিক আন্দোলন, সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে দিয়ে সেটা একটা যুগান্তকারী সিদ্ধান্তে পরিণত হয়েছে। আপনাদের মতো জোর করে জমি দখল করেনি। এবার আসি বিজেপির দুজন যে কথাগুলো বললেন, চিটিংবাজির কথা বলছেন, যে সান্তাক্লজের ভূমিকায় অবতীর্ণ হয়ে 2014 সালে মিথ্যা প্রতিশ্রুতির ফুলঝুরি ফুটিয়ে ক্ষমতায় এসে প্রত্যেকটা প্রতিশ্রুতি ভঙ্গ করে 2019 সালে সিউডো ন্যাশনালিজমের কথা বলে 40 জন সেনাবাহিনীর সদস্যকে নিজের ভোটের কারণে ব্যবহার করে তাদেরকে এক কথায় আমি বলবো হত্যা করে ক্ষমতায় এসছেন যারা আদ্যপ্রান্ত নারী বিদ্বেষী রাজনৈতিক দল। আমি প্রধানমন্ত্রীর কথাটা অরূপ বলে দিয়েছে, আমি আর বলবো না। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলি, অমিত শাহ বলছে মমতা ব্যানার্জি মায়াবতীর মতো নেত্রীদের এক এক রাতে 10 বছর করে বয়স বেড়ে যায়। আজকে ব্রিজভূষণ তাদের সাংসদ মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতন করেন। অমিত মালভিয়া তাদের আইটি সেলের ইনচার্জ। বেনারস ইউনিভার্সিটির যারা ধর্ষক তিনি হচ্ছেন অমিত মালভিয়ার আইটি সেলের সাথী। রাজস্থানে ধর্ষিতা মহিলাকে জলের ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে দাবি করতে হয় যে আমাকে বিচার দাও। আর স্মৃতি ইরানি বড় বড় কথা বললেন, তার আমেথি কেন্দ্রে একজন ধর্ষককে বাধ্য হয়ে বিষ খেতে হয়। আর মণিপুরে মহিলাদের ধর্ষণ করে নগ্নভাবে প্যারেড করা হয়। তাদের এই কথা বলবো। আজকে কমিশনের কথা বলছেন, কমিশনের কনস্টিটিউয়েন্ট কি? আসছি। এক সেকেন্ড, কোথাও মধ্যপ্রদেশের প্রাক্তন যুব সংগঠনের সভাপতি আমরা প্রদীপ প্রিয়ঙ্কা কানুনগোকে দেখেছি, কোথাও গুজরাটের প্রাক্তন বিজেপির মোর্চার সভানেত্রী, কোথাও দিল্লি মিউনিসিপ্যালিটি ইলেকশনের বিজেপির ক্যান্ডিডেট, কোথাও আবার অগ্নিমিত্রা পাল, যার অডিও ক্লিপ কিছুদিন আগে সামনে চলে এলো, বলছে সন্দেশখালীর ঘটনাকে আমাদের রাজনৈতিকভাবে হাতিয়ার করতে হবে। মাথায় রাখুন বিজেপির বন্ধু, এটা তৃণমূল কংগ্রেসের সরকার, এরা পুলিশকে নিউট্রালি কাজ করতে দেয়, এটা বিজেপি নয়। যারা ইডি থেকে সিবিআই থেকে সেন্ট্রাল ফোর্স থেকে ইলেকশন কমিশনকে পর্যন্ত নিজেদের একদম। কুক্ষিগত করে রাখে। ধন্যবাদ। আমি জাস্ট কবিতাটা একটা উত্তর দিয়ে দিই, 1 মিনিট। কয়লা খেয়ে বালি খেয়ে ভরল না কো পেট, এবার দেখি নতুন বাংলায় দিতে হবে মা বোনেদের ভেট।